আসসালামু আলাইকুম। আজকে আমি সহজ একটা ভুনা দেখাবো, গরুর ভুনা। তো এই তো আমি প্রথম দিয়ে দিলাম হলুদ। এখানে 1 চামচের মতন হলুদ আছে, 1 চামচ ধনা গুঁড়া আছে, আর 2 চামচ আমি মরিচটা দিয়েছি। তো ঝালটা যা যার মতো নিয়ে নেবেন। তো এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর জায়ফল জায়ত্রী এখানে সামান্য আমি একটু নিয়ে নিয়েছি। আর এখানে গোটা গরম মশলা আছে, তো এটাও এখানে দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব, আর একটু সরষের তেল দিয়ে দেব এখানে সামান্য, আর এখানে একটু টক দই দিয়ে দেব। তো আরেকটু সামান্য আমি টক দই দিব। এবার আমি খুব ভালোভাবে এই মাংসটাকে মেখে নেব, খুব ভালো করে মেখে। তো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল ও সরষের তেল মিক্সড করে আমি এই ভুনাটা করব, কারণ এই ভুনাটা দুইটা তেল মিশ্রণে করলেই খুব মজা হয়। তো এই জন্য আমি দুইটা তেলই একসাথে, সয়াবিন ও সরষের তেল। এখন আমি আধা ঘন্টা হয়ে গেছে, তো আমি মাংসগুলো দিয়ে দেব। তো আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো এই তো আমি সবটাই দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমি মিশিয়ে নেব। তো আমি এই তো আধা ঘন্টার জন্য আমি রান্না করে নেব। এই তো আধা ঘন্টা পরে আবার আমি একটু ইয়ে করে দেব, নেড়ে দেব। তখন আগুনটা একদম কমের মধ্যে রাখতে হবে, কারণ এই মানে তো এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে। তো এখানে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, সেটা উঠে নেই। এই তো আমি একটু টক দই আবার দিয়ে এখানে একটু নেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তো মেশানোর পর আমি একটু ঘি দিয়ে দেব 2 চামচ। তো এই তো 2 চামচ দিয়ে দিলাম। তো এখন আমি 15 থেকে 20 মিনিটের মতো একদম কম আওয়াজে এভাবে রেখে দেব। তো এই তো আমার হয়ে গেছে খুব মজাদার গরু মাংসের ভুনা। আপনারা এভাবে করে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।